রেকি শিখাতে গিয়ে একটা খুব কমন প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় সবাইকে। প্রশ্নটি হলো, আমার কোন চক্রটা সবথেকে ইম্পর্ট্যান্ট, কোন চক্রটা ইম্পর্ট্যান্ট না। তো আমার উত্তর হচ্ছে, সকলকে, আমার স্টুডেন্টসদেরকে আমি যেইভাবে বলি সেটা হচ্ছে, আমরা কি বলতে পারবো আমার কোন অর্গানটা ইম্পর্ট্যান্ট, কোন অর্গানটা ইম্পর্ট্যান্ট নয়? আমাদের তো অর্গানসগুলোও ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা। আজকে তো হার্ট ইম্পর্ট্যান্ট, লাংস ইম্পর্ট্যান্ট, কিডনিজ আর ইম্পর্ট্যান্ট। সেরকমই প্রতিটা চক্র ইম্পর্ট্যান্ট, কারণ চক্র হচ্ছে এনার্জি সেন্টার্স। চক্রগুলোর যদি এনার্জাইজ থাকে তবেই সে অর্গানসগুলোতে এনার্জি পাঠাতে পারবে। এবং আমাদের 7টি যে চক্র আছে, সেই সব কটি চক্রের সঙ্গে আমাদের অর্গানস রিলেটেড। ধরুন ক্রাউন চক্রের সঙ্গে আমাদের যেরকম এন্টায়ার নার্ভাস সিস্টেম, ব্রেন রিলেটেড, সেরকম কিছু organs related with all the other 6 chakras. In fact, not only that, all the chakras, all the planets are related to each and every chakras. The elements are related to the chakras. তো আমি কি কখনো এটা বলতে পারি যে আমার এই চক্রটা ইম্পর্টেন্ট, আরেকটা চক্র কম ইম্পর্টেন্ট? অল দ্য চক্রাস নিড টু বি ব্যালেন্সড, ওপেন। এবার কারোর প্রশ্ন আছে, আমার তো সব চক্র ব্লকড। কি হয়েছে সব চক্র ব্লকড? তো চক্র ব্লকড যদি থাকে তাতে অসুবিধা কি আছে? আমি যখন এই মহাজাগতিক শক্তি রেকিকে নিজের ভিতরে প্রবেশ করাচ্ছি, তখন তো অটোমেটিক্যালি সে প্রতিটি চক্রতে গিয়ে আমাদের প্রতিটি চক্র হিল করছেই। সুতরাং চক্র ব্লকড থাকলেও সেটি তো খুলবে। তাই আমার কি চক্র ব্লকড, কি চক্র ব্লকড নয়, এই ভাব যেন আমাদের মনের ভিতরে না আসে, বরং সেটা আসে যে আমরা কি চাই। আমরা যদি চাই একটা সুস্থ জীবন, আনন্দময় জীবন, আমরা যদি চাই চক্রগুলোকে অ্যাবসলিউট ব্যালেন্সড, তাহলে আমাদের রেকির সঙ্গে যোগ রাখতে হবে, কানেক্টেড থাকতে হবে। সো আমাদের কি পারপাস সেটা ইম্পর্ট্যান্ট ভাবার, এবং সেই দিকে কাজ করা ইম্পর্ট্যান্ট, রাদার দ্যান কি আছে সেটা নিয়ে ভাবা। Thank you very much. Hope I have made myself very clear.